রুম্মান নামের এক তরুণ, বয়স মাত্র ১৯ বছর, কিন্তু জীবন তার কাছে অনেক কঠিন। সে শহরের এক ছোট মুদি দোকানে কাজ করে। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেও হাতে খুব সামান্য টাকা আসে। তবুও রুম্মানের একটাই স্বপ্ন, একদিন সে তার মাকে ভালোভাবে রাখবে, আরামায়েশে জীবন কাটাতে দেবে। একদিন সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল রুম্মান। রাস্তায় হঠাৎ তার চোখে পড়ে এক বৃদ্ধা। বৃদ্ধা রাস্তায় বসে আছেন, চোখে অশ্রু, হাতে শুকনো রুটি, কিন্তু খাওয়ার মতো কিছু নেই। তিনি মানুষের কাছে সাহায্য চাইছেন, কিন্তু শত মানুষ আসা যাওয়া করলেও কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছে না। রুম্মান থমকে বাড়াল। তার নিজেরও তখন ক্ষুধা লেগেছে, পকেটে মাত্র ৫০ টাকা। সেই টাকা দিয়ে সে ভাত খাওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু বৃদ্ধার কষ্টের মুখটা দেখে তার মন নরম হয়ে গেল। কিছুক্ষণ দ্বিধা করলেও শেষ পর্যন্ত সে নিজের সব টাকা বৃদ্ধার হাতে দিয়ে দিল। বৃদ্ধার চোখে পানি চলে এলো। তিনি কাপা কণ্ঠে দোয়া করলেন, আল্লাহ যেন রুম্মানের রিজিক বাড়িয়ে দেন, মাকে দীর্ঘ হায়াত দেন, আর তাকে সুখী করেন। রুম্মান শান্ত মনে বাড়ি ফিরল। যদিও পেটে ক্ষুধা রয়ে গেল, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত প্রশান্তি জন্ম নিল। মনে হল সে সঠিক কাজটাই করেছে। কয়েকদিন পর এক আশ্চর্য ঘটনা ঘটল। এক ভদ্রলোক দোকানে এলেন। তিনি রুম্মানের ব্যবহার আর সততা দেখে খুব মুগ্ধ হলেন। কথায় কথায় রুম্মানের জীবনের কষ্টের কথা শোনার পর তিনি তাকে নিজের অফিসে কাজের প্রস্তাব দিলেন। সেই কাজের বেতন আগের তুলনায় কয়েক গুণ বেশি। রুম্মান বিশ্বাসই করতে পারছিল না যে এত দ্রুত তার জীবনে পরিবর্তন আসতে পারে। সে আনন্দের সঙ্গে প্রস্তাবটি গ্রহণ করল। নতুন কাজে যোগ দেওয়ার প্রথম দিনেই সে মাকে খবরটা জানাল। মা চোখে অশ্রু নিয়ে বললেন, বাবা, আল্লাহর পথে খরচ করলে কখনো ক্ষতি হয় না। তুই সেটাই প্রমাণ করলি। সেদিন রাতে রুম্মান জানালার পাশে বসে অনেকক্ষণ ভাবতে লাগল। সে মনে মনে বলল, আমি যা দিয়েছিলাম তা ছিল খুব সামান্য, কিন্তু আল্লাহ ফিরিয়ে দিলেন অনেক বড় করে। সত্যি, সদকা কখনো বৃথা যায় না। এরপর পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে, আর ভেসে ওঠে কুরআনের আয়াত। যারা আল্লাহর পথে ব্যয় করে তাদের দান ৭০০ গুণে বৃদ্ধি পায়। সূরা বাকারা ২৬১